হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি এবং আজকে আরও বেশি ভালো আছি, কারণ আজকে আমার মেয়ে বাড়িতে আসছে। তো অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়ি, অর্থাৎ আমার মিসেসের যে বাপের বাড়ি, তো সেখানে গিয়েছিল, দাদুর বাড়িতে গিয়েছিল অ্যাকচুয়ালি আমার মেয়ে, আমার সোনামা, আমার পরি। তো আজকে 1 মাস হতে চললো অলমোস্ট, আর কদিন 3-4 দিন গেলে হয়তো 1 মাস কমপ্লিট হবে। তো 4th উইক রানিং। তো আসছি আজকে, খুব খুশি। আমার সঙ্গে আমার মেয়ের এই প্রায় ধরে রাখো 9-10 দিন আগে দেখা হয়েছিল, অর্থাৎ আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম 9 থেকে 10 দিন আগে। তো সেই দেখা, এরপরে ভিডিও কলের প্রতিদিন দেখা সাক্ষাৎ হতো। ভিডিও কল তো কম বেশি প্রতিদিন দেখতাম আমার মেয়েটাকে, আমি পড়িকে আমার। তো আজকে মেয়ে আসছে, আমি কল করলাম আমার বউকে। তো গাড়ি পেয়ে গেছে, ওরা গাড়ি ধরেছে। তো 1 ঘন্টা লাগবে ধরে রাখো। তো আজকের থেকে আবার আমার বাড়িতে সেই পুরনো নিয়ম, দেরি করে ঘুম থেকে ওঠা, দেরি করে শুতে যাওয়া, তারপরে এই কান্না কাটি, আনন্দ, হাসি খুশি, মেয়েকে নিয়ে সারাক্ষণ চারিদিক, মানে একটা একটা বুঝতেই পারছো যে কি হয় না হয়, সেরকম মজা, ভীষণ আনন্দ হচ্ছে। যেহেতু আমার মেয়ে আজকে আসবে, আমার মাও খানিক্ষণ পর আমার বাড়িতে আসবে আমার মেয়েকে দেখবে বলে। এছাড়া আমার শ্বশুর শাশুড়ি, আমার বউ তো আসছেই, মেয়ে আসছে, এবং আমার একটা শালি আছে, সেই শালিটিও আসছে। তো তোমাদের সমস্ত আপডেট দেবো, মেয়ে আসলে পরে দেখাবো তোমাদেরকে। আশা করছি ভালো লাগবে, খুব এনজয় করবে দেখে পরে। তো আপাতত মেয়ে আসুক, আমি জানতে পারলাম যে মানে গাড়িতে উঠে গেছে ওরা। তো এই ধরে রাখো 1 ঘন্টার মধ্যে আসবে, এখন ওই 3টে মতো বাজে। তো ওই 4টের মধ্যে চলে আসবে। তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে, দেখতে থাকো। আর আমি তো খুবই খুশি, আজকে বহুদিন হয়ে গেল আমার মেয়েকে দেখিনি, আমার বাড়িতে নেই, আমার শ্বশুর বাড়িতে রয়েছে। তো আজকে আমার মেয়ে আসবে, আমার ছোট্ট পরি আমার বাড়িতে আসছে আবার। ধীরে ধীরে পরি বড় হচ্ছে, নানা রকমের জিনিসপত্র শিখছে। হ্যাঁ, প্রথম প্রথম তো এত কিছু বুঝতো না, এত কিছু বলতে পারতো না, এত কিছু প্রকাশ করতে পারতো না ইমোশনসগুলোকে। এখন অনেক কিছু বুঝছে, হাসছে, এখন হালকা হালকা রেসপন্ড করতে পারে। তো তোমরা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। একটুখানির মধ্যে আমার মেয়ে চলে আসবে, তারপর তো আবার সেই পুরোনো লাইফ সেরকমই চলবে। তো তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো অবশ্যই। তো এই নিচে যাচ্ছি আমি মেয়েকে আনতে গাড়ি থেকে। তো এসে গেছে ওরা। তো এখন তো বুঝতেই পারছো, আনন্দটা একটু বেশি আছে। এই টাকা দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। এই তো আমার পরীকে দেখতে পাচ্ছি আমি। হে কি মজা, কি মজা, আমার পরী আসছে। পাপা পাপা দেখো, পাপা দেখো। দেখো বন্ধুরা, মেয়ে বাবার কোলে উঠে গেছে। উঠে গিয়ে এখন বাবা এখন মেয়েকে নিয়েই ব্যস্ত আছে, কোনো কথা শুনছেও না কারোর কোনো কথা। এখন বাবার কোলে খুব ভালো আছে মেয়ে, আর মেয়েকে নিয়েই ব্যস্ত। এই যে বাবা, আমার মাটা এসে গেছি তো আজকে। হ্যাঁ, আমার মাটাকে কতদিন পরে দেখছি বলো তো। আমার মাটাকে জানো, আমি 10 দিন পরে দেখছি। আমি শুধু ভিডিও কলে দেখতাম আমার মাটাকে। হ্যাঁ, আমার মাটা এসে গেছে তো। এটা আমার ময়না পাখি, এটা আমার টুনটুনি। আমি প্রতিদিন মাটাকে ভিডিও কলে দেখতাম, আর 10 দিন আগে আমার শ্বশুর বাড়িতে গিয়ে দেখে এসেছি। হ্যাঁ, আমার মাটাকে কতদিন পরে দেখছি বাবা। আমার সোনাটা, আমার ছোট্ট পরীটা বাবা, আমার ছোট্ট বই, আমার ছোট্ট সোনাটা, আমার ময়না পাখি তো এটা। এটা তোমার ময়না পাখি, এটা আমার ছোট্ট বুলবুলি, এটা আমার ছোট্ট ময়না, এটা আমার ছোট্ট টুনটুনি বাবা, আমার ছোট্ট টুনটুনি তো এটা। আর ছোট্ট টুনটুনি কতদিন পরে দেখছি। হ্যাঁ, কতদিন পরে দেখছি বাবা। তো বন্ধুরা, দেখতেই পেলে যে মেয়ে বাবার কোলে উঠে কতটা খুশি, আর বাবাও মেয়েকে পেয়ে কতটা খুশি হয়েছে। সব মেয়েই হচ্ছে বাবার কাছে রাজকন্যাই থাকে, আর রাজকন্যাকে পেয়ে বাবা তো খুব খুশি। তো অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে আমাদের একটু পাশে থেকো। এই মিস্টার অ্যান্ড মিসেস চ্যাটার্জির যে আমাদের পরিবারটা চ্যানেলটা আছে, সেটাকে একটু গ্রো করতে সাহায্য করো, হেল্প করো। তো ধন্যবাদ বন্ধুরা।